মা, একটা কথা বলি, মানে আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি, বল, তোর সব কথা রাখবো। না মানে তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে তো, আর তোমার শরীরের তো একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট্ট একটা গুপচি। তোমার কাশিটাও বেড়েছে, আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাঁটুর সমস্যা, আরো কত কি। হ্যাঁ রে, আর মনে হয় বেশি দিন। আহ মা, থামো তো। তুমি বুঝছো না কেন? তোমার দেখাশোনার জন্য সবসময় কাউকে একটা রাখতে হবে। আচ্ছা, তাহলে তাহলে আমাকে গ্রামের বাড়িতে। না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় মা? না মানে তোমার বৌমা এটাই বলছিল, ওখানে তো তোমার মতো অনেকেই থাকবে, তাদের সাথে গল্প করতে পারবে। আর এই বাড়িতে তো কেউই নেই, আমিও ব্যবসায়ী দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিস, আর মিঠু তো সারাক্ষণ স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আর কি। তুই যদি চাস তাই হবে বাবা। আচ্ছা, কাল বিকালেই তাহলে ওখানে যাচ্ছ? হ্যাঁ, ব্যাগটা গুছিয়ে রেখো। বাবা, ওখানে আমায় দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, ফোন নিয়ে তুমি আবার কি করবে? আর ওখানে তো ফোন আছে। এটাই তো তোমার বৃদ্ধাশ্রম, বলেছিলাম না? এখানে তুমি খুব ভালো থাকবে, আর তোমার পছন্দ হবে। তোমার জন্য ওই দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা, আর দেখলেন তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন, এত আয়োজন আগে কখনো দেখেনি। আগে কখনো জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি কেউ। সাথে এক মেয়ে আর জামাই তাদের দাঁড়িয়ে আছে। অবশ্য ওদের ডেকে এনেছে তার পাগল ছেলেটাই। হ্যাপি বার্থডে মা। তুই অনেক বড় হয়ে গেছিস বাবা, কিন্তু কিন্তু এটা কার ঘর? কেন মা, বাড়ির ফলকে নাম দেখলে না? বাবার নামে নাম রেখেছি। এই পুরো বাড়িটাই আমাদের, আর এখানে তুমি আরামে থাকবে মা। আমার আর সত্যিই কিছু চাওয়ার নেই রে বাবা, আর কিচ্ছু না। যাই হোক, ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছি, এটা ভেবেই আজ মনটা খুব শান্তি লাগছে রে। আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, হয়তো ঘুমের ওষুধের প্রয়োজন পড়বে না। প্রত্যেক সন্তানই যেন বাবা মাকে এইভাবে ভালোবাসে। মা বাবার শেষ বয়সে যেন বৃদ্ধাশ্রম না যেতে হয়।